ভাই হ্যালো ভাই ভাই আপনি কখন কি প্রেমে শেখা খাইছেন? ভাই আমি এগুলা খাই না ভাই, আমি ভাত খাইতে পছন্দ করি ভাই, আমি ভাত খাই। ও মনে খাইছে ভাই। ভাই আপনি প্রেমে শেখা খাইছেন? ভাই খাইছি আর কি। জি ভাই একটু যদি বলতেন। প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি তোমাকে ছাড়া। প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি তোমাকে ছাড়া। আলহামদুলিল্লাহ আজকে তার 6টা বাচ্চা আমাকে ছাড়া। ও বন্ধু আঙ্গুলাপি ও কাকু ভিক্ষা দেন তো। এই গোটটা একটা দিন এসে ভিক্ষা পায় না শালা। নতুন বিয়া করলে পোলা বানায় একটা ঝামেলা, দরজা খুলতে যায় না। ও স্যামসুং ও কাকু ও মুরগির কুটি স্যামসুং দয়ালের নামে বড় জাহালা রে, আমার গনিশার নামে বড় জাহালা রে। মালা রাখবো না মালা রাখবো না। ও কাকু কাকু ভিক্ষা দেন। ও কাকু মাইরে না সাসা গো সাসা। ও কাকু দরজা খুলেন ভিক্ষা দেন। শালা নতুন বিয়া করলে পোলাপান দরজা খুলতে চায় না, এটা তো স্বাভাবিক। ও কাকু এই সইস্যু তো আগা মাথা বাঙ্গারি চুরা বিক্রি। বাঙ্গারি কই রে? আরে বাঙ্গারি রাখা তো ভিক্ষা দে। এই মিয়া পাগল নাকি? এই কোন স্টাইলের ভিক্ষা চাওয়া? কোয়ালিটি না কোয়ান্টিটি বাবা দিলাম। সুজা আঙ্গুলে গিয়ে উঠে না তো, তাই আঙ্গুলটা একটু বাঁকা করলাম। রাকিব ঝুঁকা জ্ঞানে সালা। এই লন মিয়া হয় নাই। প্রথমত এই চাউলের কোয়ান্টিটিটা কম আছে। মানে আপনি তো ইংলিশ বুঝবেন না, বাংলায় বুঝিয়ে বলি। এই চাউলের পরিমাণটা কম। 2 নম্বরে এই চাউলে কিন্তু ফাইবার নাই। 3 নম্বরে ডোপামিন তো নাই। আর এটা কি চাউল? সরকারি চাউল মনে হইতেছে। আসলে বাসমতি চাউল ছাড়া ভিক্ষা নেই না। সরি বলে দুঃখিত বলবেন না। কি করলি তুই? আরে সুমন তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। সব কটা তো আমার দেখা দেখি লেখছো, সব কটাই। আমি স্যারে আমারে বলছে রাকিব তুমি যদি আরেকবার তাদেরকে দেখাও তোমাকে আমি সাসপেন্স করবো। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আমি তোদেরকে দেখাইছি যাতে আমি ফেস হই আর আমার বন্ধু ফেল হবে। এটা আমি কোনোদিন মাইনা নিব না। একটা এলাকার ভিতরে তোরা কলঙ্ক লাইগা যাবো, এই জন্য তোদেরকে দেখাইলাম। তুই কত পাইছ? 33 টাকা পাস হইলো। হ্যাঁ এটা কোনো 5 নাম্বার হইলো? তুই কত পাইছ? আমারে মার জুতা দিয়া আমারে মার। তুই কত পাইছ? শোনা গো আমার খুব কষ্ট না, শুটিয়ে লাল করে দেবো বের করে। কেয়ার লেগে কি করলাম মাঝে মাঝে ভাবি হাই রে হাই। কোনো কিছু অভাব করছো বাবা তুমি তোমার বাসায়? আরে তোমার তো 5তলা বিল্ডিং আর তুমি অভাব করছো করে। সংসারে অনেক অভাব না, পড়তে পার নাই। আমি না পদার্থবিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কেন জানিস? আমার কলমের কালি শেষ হয়ে গেলো। তাই না? কালি শেষ হয়ে গেছিল। আমারে দেখ আমি কি কষ্ট করছি আমি জানি। কতদিন জানো রাতের অন্ধকার, কারেন্ট নাই। দেশে তো এমনিই তেলের সংকট, তারপরে কারেন্ট নাই, বিজলি দ্বারা পড়ছি। কবি দেবেন্দ্রনাথ লেখা ছিল কিন্তু পইরা গেছি রবীন্দ্রনাথ। তার কষ্ট তোদেরকে কি বলবো আমি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি পাস করছি, কিন্তু তোদেরকে আমি পারলাম না। আজকে আমার একটা সম্মানজনক বিষয় যদি তোরা বুঝতে পারছি তাহলে তোরা কি করলি? 33 পাস হলো। এটা তোদের মা বাপকে হারাম খাওয়াইছে বেটা। হ্যাঁ এত সুন্দর পড়ালেখাটা কি করলি? সব কিছু দেখাইলাম। সবাই বলতেছে রাকিব তোর বন্ধু কত পাইছে? 33। আমি কেমনে করবো ভাই? আমার মার ভাই, আমার মা। আরে আপনি বাইকা পড়েন না ভাই আপনি মনে হয় অনেক ভালো স্টুডেন্ট না? আমি লজ্জিত ভাই সবার কাছে। এই ওদের জন্য আমি পরীক্ষা ছাড়া আমার সাসপেন্ডের অভিশাপ দিচ্ছে জানেন। আমি তার কিছু পড়ুয়া করি নাই যে তোরা দেখ তোরা পাস কর। ও ভাই তারা তো ভাই অনেক কম নাম্বার পাইছে ভাই। আপনি 33 এর একটা কম পাইলে 32 এ আসলে ভাই আপনি ভালো স্টুডেন্ট মনে হয় নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় এটা নিয়ে অহংকার করবো না। জি ভাই আপনি কত পাইছেন? আমি 34 পাইছি ভাই। তুই চোখ খোলা রাখ, দরকার হলে আমি আমার কিডনি দিয়ে দিব, হৃৎপিণ্ড দিয়ে দিব, চোখ দিয়ে দিব, তারপরে তুই বাঁচ। কি বন্ধু মায়া হচ্ছে অনেক। কি বললেন যে কিডনি দিয়ে দিবেন? বাবা যা লাস্ট 2098 তে একটা বই বানাইছিলাম, ঠিক আছে? আমি কবি, সম্মান করবো আমাকে, ঠিক আছে? 98 তে একটা বই লিখছিলাম, বইটা ফ্লপ গেছে। বইটার নাম ছিল কাপুরুষ, ঠিক আছে? এই তোমাদের যে বন্ধুরা দেখলাম মনটা জুড়ে গেছে সালার দুনিয়া। ওই যে বলে না পুরুষ নারীর প্রেমে পড়ে না, পুরুষ যে বন্ধুত্বের প্রেমে পড়ে। তোমাদের দেখলে বোঝা যায় প্রিয়। আসলে কি জানো, তুমি তোমার বন্ধুত্বের প্রমাণটা বুঝিয়ে দিলা, হৃৎপিণ্ড দিয়ে দিবা। আরে বেটা তুই যদি হৃৎপিণ্ড দেস তুই তো মহিলা যাবে ওইটা অবস্থায়। বাবা সেলুট জানাই তোমাদের মতো বন্ধুদেরকে, তোমাদের মতো থাকার জন্য। যে তোমার নামটা নয়ন, তোমার নামে একটা বই লিখবো, বইটার নাম হবে আসল পুরুষ। এইটা নিশ্চয়ই ফ্লপ করবো না ভাই। এত ইমোশন ভাই, আমার অস্ত্রটা বাইরে দিন তারপরে কথা বলি। আরে অস্ত্র না ভাই, অশ্রু ভাই। ভাই বলতেছি এত জ্ঞান দেওয়ার দরকার নাই ভাই। কালকে ওরে আমি চা খাওয়াইছি, আজকে ওর ডেট, এর লেগে ভাউতাবাজি করতেছে, বুঝতে পারছেন? দরকার হইলে কিডনি দিমু, হাত দিমু, তারপর আজকে ওর যেন চা খাওয়া। ডাক্তারে দেখাইয়া এখনই যাইতেছি চা খাইতে। চা তোরে খাওয়াইতে হইব, কিডনি লাগলে কিডনি দিমু।
না এটা ফ্লপ। রাকিব 500 টাকার নোট। এই কি করতেছিস তুই এগুলা? কি করব? 500 টাকার নোট। সমস্যাটা হইলো গিয়া টাকা পয়সা পাইলে কখন রাস্তায় হয়ে যায়। কি তুই পকেটে ঢুকাইছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা 500 টাকাটা আজ তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা। বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না রাইট নেই। এটা কার হইতে পারে টাকাটা কত তুই? কোনো গরিব মানুষের হইতে আর পারে। যদি আমি যদি বলি কোনো এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোনো এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোনো এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতে পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর কোনো শিক্ষা আছে? না, না, আর কি- মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তা কিছু জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব তুমি কি ভাত পাইতে ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসিয়া।